আমার ডিরেক্টরদের ছবি আমি একটাও বাদ দিব না, আমি একের পর এক সবগুলো দেখে যাবো। অনেকেই বলছে জিন দাবি করছে, হ্যাঁ, অনেকে বলে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ থাকি ইনশাআল্লাহ, তাহলে জিন 4ও আসবে এবং জিন 4ও কাজ করার সুযোগ তৈরি হলে ইনশাআল্লাহ দর্শকদের সামনে আবারও আসবে। অনেকে জিন বিশ্বাস করতো না, আপনার সিনেমা দেখার পরে অনেকে বিশ্বাস করছে যে জিন আছে। না, বিশ্বাস করতে হবে, কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন শরীফে বিশ্বাস করি, আমাদেরকে জিনে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর সামনে কি নেবে? সামনে আরও আরেকটা ছবি নিয়ে আসবো, কিন্তু এখন বলছি না। এখন আপাতত এই সময়টুকু উপভোগ করি এবং আমি সবাইকে বলবো, আমাকে না, যারা এসছেন, যারা কথা বলছেন, তাদের সাথে কথা বলুন, ভালো লাগবে। এই যে ক্যারেক্টারের ভিতরে প্রতিটা সময় ঢুকে যায়, এটা একটা চেষ্টা থাকে আসলে। যেমন আমরা 1.5 মাসের অনুশীলন ছিল আসলে এই কাজটির জন্য। যেমন সংলাপ বলার ধরন পর্যন্ত আসলে বদলাতে হয়েছে। এক রকমের চাওয়া ছিল, তো সেই চাওয়াগুলোকে অ্যাডাপ্ট করার জন্য যতটুকু করা যায়, উই অল আর ট্রাইং আওয়ার বেস্ট। হয়তো আরও চেষ্টা করতে পারতাম মানুষ সময় পেলে, কিন্তু এই যে এখন দর্শকরা ভালো বলছে, সেটা তো অনেক বড় বিষয়, খুব ভালো লাগছে। হ্যাঁ, নার্ভাস না, তবে কষ্ট হয়েছে বিষয়, কারণ খুব পরিশ্রমের কাজ তো, এবং আমাদের সময় খুব কম ছিল। তো এই সময়ের মধ্যে আসলে সব কিছু শেষ করা এবং প্রপারলি এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট ছিল। আমাদের এমনও হয়েছে, সকাল 6টা থেকে শুরু করেছি, ভোর 6টা হয়ে গেছে, কাজ থামেনি, আবার 2 ঘন্টা ঘুমিয়ে আবার কাজ শুরু, এভাবে করে করা। প্লাস হচ্ছে অনেক রকমের সিন আছে এখানে, হরর সিন আছে, টুইস্ট সিন আছে। তো এই সিনগুলো করবার সময় আসলে শরীরের উপর খুব প্রেশার পড়ে, গলা ভেঙে গিয়েছিল, গলা ইনফেক্টেড হয়ে গেল। এই তো, তারপরও আলহামদুলিল্লাহ যখন দর্শকের সাড়া পাই, তখন আর কোনো কিছুই আর অনেকে কিন্তু বলছে যে সজল ভাইয়ের সাথে নুসরাত ফরিয়াটা মানায় নাই, সেই বিষয়টা কেমন দেখবেন? অনেকে নতুন হিরোইন হিসেবে চেয়েছিল জিন 3-তে। আচ্ছা, দর্শক তো বিভিন্ন রকমের মতামত দেবেন, তাদের মতামত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু যদি আমার কথা বলি, নুসরাত ফারিয়া ও ভীষণ হার্ডওয়ার্কিং একজন মেয়ে, খুব ডিফিকাল্ট ওয়েতে আসলে আমরা শুটিংগুলো করেছি এবং সে তার বেস্ট করবার চেষ্টা করেছে। গানের কথা যদি বলি, কন্যা গানের কথা আপনারা নিজেরা বলেছেন যে ভালো লেগেছে, তো সব মিলেই হয়তো দোয়া করবেন। যদি এবার ভালো না লাগে, সামনে কাজ করলে নিশ্চয়ই ভালো লাগবে। আমরা আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। কোন কোন হলে যাবো? সামনে যে কটা হল আছে ইনশাল্লাহ ঘুরে ঘুরে সবগুলোতে যাবো। সজল ভাই, একটু জানতে চাচ্ছিলাম, জি ভাই বলেন, আপনি বাস্তবে কখনো জিন দেখেছেন কিনা এবং জিনের প্রতি এত আসক্ত কেন আপনি? না, এটা তো আসক্তির বিষয় না। আমার কাছে মনে হয় আমরা যারা মুসলিম, আমরা যারা কোরআন শরীফে বিশ্বাস করি, সেখানে জিনের কথা বলা আছে, এবং জিন নামে সূরাই আছে একটা। তো না বিশ্বাস করবার কোনো কারণ নেই, তাহলে তো আসলে আমাদের ইমানের উপরই একটা জায়গা পড়ে যায়। আর ব্যক্তিগতভাবে জিনের গল্প অনেক শুনেছি, এবং এমনও হয়েছে, ঢাকা কলেজে পড়তাম, তো একটু দুষ্টুই ছিলাম। এক এলাকায়, পুরান ঢাকায় আর কি, জিন ভর করে একজনের উপর, তো সেই জন্য তাকে দেখতে গিয়েছিলাম। জিন ভরা মানুষটার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, এইসব জিনিসগুলো দেখেছি। জিনের তো কবিরাজ টবিরাজ, আসলে এইসব আপনি বিশ্বাস করেন বা এই সিনেমা ওই ধরনের আঙ্গিকের কোনো মেসেজ আছে? না, আমার কাছে মনে হয় যে শুভ শক্তি আর অশুভ শক্তির একটা লড়াই তো সবসময় হয়, কিন্তু শুভ শক্তিটাকে ধরে রাখবার জন্য বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের রিচুয়াল আছে, বিভিন্ন রকমের সূরা আছে, বিভিন্ন রকমের কায়দা আছে। যেমন বদনজর লাগা থেকে কীভাবে বেরোতে হয়, এখন ফেসবুকেও আসলে দেখা যায় যে কী কী তরিকা আছে, কী কী আমল করা যায়। সবই কিন্তু আসলে বিশ্বাসের বিষয়, এবং আমি এটা ট্রুলি বিশ্বাস করি। বিপদ আপদ আসবেই, বিভিন্ন রকমের ঘটনা ঘটবে, কিন্তু যদি আমল ঠিকমতো ধরা যায়, যে যার ধর্মীয় জায়গা থেকে যদি ধর্মচর্চাটা খুব সুন্দরভাবে করেন, তাহলে বিপদ আপদ থেকে খুব সুন্দর বেরিয়ে আসা যায়। অনেকে তো বলে যে কবিরাজের কাছে যে জিনে দোষে বিয়ে হচ্ছে না, বা হচ্ছে অনেক ধরনের সমস্যা, আসলে এই ধরনের কোনো কবিরাজ টবিরাজে গিয়ে আমি ওটা জানি না, কারণ আমার যাওয়া হয় নাই। যারা বিশ্বাস করেন সেটা তারা বলতে পারে, বা এই ধরনের কোনো সেটা তাদের বিষয় হতে পারে, ওটা আমার জানা নেই।